বাচ্চাটা আমাদের চোখের সামনে খেলাধুলা করতো, বাচ্চাটা সব ডাক হাঁক করতো, বাচ্চাটা আমাদের সাথেই থাকতো। সেই বাচ্চা হঠাৎ করে আজ ৬-৭ মাস থেকে বাচ্চাটা অসুস্থ। বাচ্চাটা উঠে হাঁটে খাড়া হতে পারে না, কেউ কোনো কথা বলতে পারে না। বাচ্চাটার চিকিৎসা তো মেলাই করলো, ঢাকা, রংপুর, বিরামপুর সব তো করে ঠেকালো, এখন বাহিরে নিয়ে যাচ্ছে। বাপের তো এমন কিছু নাই যে বাচ্চাটার পিছিয়ে আর কি ঝাড়বে, যা দিন খাটে দিন খায়, যেটুকু কর্ম করে বাচ্চা পিছিয়ে তো শেষ করে। আমার বাচ্চাটা অনেকদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছে। আমি চিকিৎসা করছি প্রায় ৮-৯ মাস থেকে। ৮-৯ মাস থেকে চিকিৎসা করার পরে কোনো ফলাফল পাচ্ছি না। আস্তে আস্তে সে বিছানাগত হয়ে গেছে। আগে সে হাঁটতে পারতো, দৌড়াতে পারতো, কথা বলতে পারতো, বসে থাকতে পারতো। অন্যান্য ৪টা বাচ্চার মতো সাবেক বাচ্চা ছিল, এখন সে আর পারে না, কথা বলতেও পারে না, হাঁটতে পারে না, বসতেও পারে না। এই জন্য আমি সবার কাছে সাহায্য চাচ্ছি, আমার বাচ্চাটাকে যেন আমি ভালো জায়গাতে চিকিৎসা করতে পারি। সবাই আমাকে সাহায্য করে। আছেন হিলি পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া গ্রাম, মধ্যবাসীদপুর মাঠপাড়া। এই গ্রামের ইমরানের ছেলে আমাদের তাওহিদ অজানা এক রোগে আক্রান্ত হয়েছে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে ছেলেটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছি। এখনও রোগটি নির্ণয় করতে পারেনি, তারা চেষ্টা করে যাচ্ছে। গরিব খেটে খাওয়া দিনমজুর মানুষ। আমি সমাজের বিত্তবান যারা দানশীল ব্যক্তি আছে তাদের কাছে সবিনয় আহ্বান জানাবো, আপনারাও এই ছেলেটির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। বাচ্চাটা পিছনে চিকিৎসা করতে করতে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমরা এখন মানুষের বাড়িতে আসছি, নিজের থাকার মতো জায়গাটাও নাই। দেশে তো অনেক বড় বড় মানুষ আছে, তারা যদি আমাদেরকে একটু সাহায্য দিয়ে যদি সাহায্য করতো, তাহলে আমার বাচ্চাটাকে আমি উন্নত মানের চিকিৎসা করতে পারতাম বা বাইরে নিয়ে যাই ভালো করতে পারতাম। আমার বাচ্চাটা যদি আগের মতো সুস্থ হয়, সবল হয়, তাহলে আমার মা আমাকে খুবই ভালো লাগতো। তাই জন্য সবার কাছে আমি এটাই অনুরোধ করছি যে সবাই আমাদের দিকে চাই, একটু মুখ তুলে তাকায় বা একটু আর্থিক সহযোগিতা করে, তাহলে আমার বাচ্চাটাকে আমি ভালো চিকিৎসা করতে পারবো।